নমস্কার বন্ধুরা, আমি সুরজ। যারা নতুন এসি কিনবেন বলে ভাবছেন তাদের অবশ্যই জেনে রাখা দরকার এসি ইনস্টলেশনের সময় কোন কাজটা অবশ্যই করতে হবে যাতে আপনার এসি বেশি দিন চলবে। আজকে আমরা এই গোদরেজের এসিটাকে ইনস্টলেশন করার জন্য এসেছি। এই 5 স্টারের ইনভার্টার এসিটা মধ্যে R32 গ্যাস আছে, যে গ্যাসটা খুব কম সময়ের মধ্যে রুমকে ঠান্ডা করতে সক্ষম হয়। এসির এই ইনডোর ইউনিট যদি ভুলভাবে লাগানো হয় ঘরের মধ্যে জল পড়তে পারে এবং অনেক সময় দেখা যায় কুলিংও কম করে। কোনো বেড বা সোফার উপরে আপনি এই এসিটা লাগানো উচিত নয়। ইনডোর ইউনিটটা যেখানে বসবে টপ সিলিং থেকে 4 থেকে 6 ইঞ্চি ছেড়ে রাখতে হবে। গোদরেজের এই কোম্পানির থেকে ইনডোর ইউনিটের প্যাকেটের সঙ্গে রিমোট, ওয়ারেন্টি কার্ড আর ইনডোর টু আউটডোর কানেকশন কেবিল থাকে। সাকশন আর ডিসচার্জ দুটো কপার পাইপ আউটডোরের প্যাকেটের মধ্যে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই দেওয়ালে আমরা এসিটাকে লাগাবো। এই জন্য এসির যে হ্যাঙ্গিং প্লেটটা আমরা স্পিড লেভেল দিয়ে লাগাচ্ছি যাতে পরবর্তীকালে ঘরের মধ্যে জল না পড়ে, এবং যে সাইড দিয়ে আমরা ড্রেন পাইপটাকে বের করব ওই দিকে হালকা ঢালু রাখবো এবং ফুটো করার সময়ও ঢালু করে ফুটো করব যাতে জলটা অনায়াসে বেরিয়ে যেতে পারে। এসির ইনডোর ইউনিট হ্যাঙ্গিং স্ট্যান্ডটা বসানোর জন্য 6টা থেকে 8টা স্ক্রুর মাধ্যমে বসানো হয়। দেখুন এই ডান দিক দিয়ে ড্রেন পাইপ এবং দুটো গ্যাস পাইপ বেরাবে, সেই জন্য আমরা দেওয়ালে ঠিক এই জায়গাটায় ফুটো করে নিচ্ছি। কোম্পানি থেকে আউটডোরের মধ্যে 10 ফিট করে কপার পাইপ থাকে, সাকশন আর ডিসচার্জ দুটোই। আপনার ইনডোর থেকে আউটডোরের দূরত্ব যদি বেশি দূরত্ব হয়, যদি পাইপ কপার পাইপ যদি 10 ফিটের বেশি লাগে, ওটা কিন্তু আপনাকে এক্সট্রা টাকা দিয়ে কিনে নিতে হবে। এসির আউটডোর বসানোর জন্য যে স্ট্যান্ডটা ওটাও আপনাকে আলাদা টাকা দিয়ে কিনে নিতে হয়। কোম্পানি থেকে কোনো স্ট্যান্ড থাকে না। অনেকেই এটা মনে করেন যে আউটডোরের প্যাকেটের সঙ্গে স্ট্যান্ড থাকে, কিন্তু এটা একদমই নয়। এসি ইনস্টলেশনের সময় গ্যাস ছাড়ার আগে ভ্যাকুম অবশ্যই করা দরকার। কোম্পানির গাইডলাইনও এটা রয়েছে, ভ্যাকুম অবশ্যই করাতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এসির আউটডোর ফিটিং, ভ্যাকুম অ্যান্ড গ্যাস চার্জের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।